বিসিবি নির্বাচনে অনিয়ম, এটার কারণে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এনসিও। বিসিবিতে তদন্ত কমিটি, নির্বাচন, আপনার নির্বাচক হচ্ছে হাবিবুল বাশার, কত গল্প। অথচ দেখুন, বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ে রয়েছে 9 নম্বরে, ওডিআইতে আছে 10 নম্বরে এবং টেস্টে আছে 9 নম্বরে। ক্রিকেট ডেভেলপের কিছু নাই, ক্রিকেট ডেভেলপের কোনো কিচ্ছু নাই। অথচ এক একজন পদে যাওয়ার জন্য ব্যস্ত। কিভাবে পদ লাগবে তাদের, ক্রিকেট ডেভেলপ করতে হবে কিভাবে, এটুকু নাই। দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তারপরে ক্রিকেট ডেভেলপ তো কিছুই নাই। সব মিলিয়ে বাংলাদেশে এখন শুধু ক্ষমতার লোভ সবার। কিভাবে বিসিবিতে একটা চাকরি নেবে, নির্বাচক হবে, সভাপতি হবে, এগুলোই নিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন ব্যস্ত। বাংলাদেশের ডেভেলপ যে করবে এরকম কোনো পাবলিক নাই, বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করবে এরকম কোনো নাই, লোক নাই। শুধু সবার দরকার কিভাবে সভাপতি হব, কিভাবে পরিচালক হব, কিভাবে দুর্নীতি করব, কিভাবে নির্বাচক হব। এটাই হচ্ছে বাংলাদেশের বিসিবির নীতি। আর কয়েকজন বসে আছে ওখানে, দেখবেন আপনারা ম্যাক্সিমাম সবাই কয়েকজন বসে আছে ওখানে। তারা খালেদ মাসুদ পাইলট ছিলেন কিছুদিন, তারপরে হাবিবুল বাশার আছেন অনেক দিন ধরে, তারপরে নাফিস ইকবাল, তারপরে আরও যারা মুখ চেনা কয়েকজন আছে আমাদের বয়স থেকে আমরা দেখতেছি। ওনারাই এই ক্রিকেট বোর্ডটা পরিচালনা করেন। ক্রিকেট বোর্ড নিয়ে তারা থাকতে চান। ক্রিকেট বোর্ডে কি আছে আমি জানতে চাই দেশবাসীর কাছে, ক্রিকেট বোর্ডে কি আছে? আপনারা সবাই এক একজন নির্বাচক হতে চান, সভাপতি হতে চান, সব কিছুই হতে চান। কি আছে ওইখানে? আপনারা কি হালাল ইনকাম করেন নাকি অবৈধ টাকা ইনকাম করেন? সবাই ওইখানে যাইতে চান। সবাই দেখছি ম্যাক্সিমাম বিসিবিতে যারা সাবেক ক্রিকেটার, কয়েকজন ক্রিকেটার ছাড়া, খালেদ মাসুদ পাইলট, তারপরে হাবিবুল বাশার, তারপরে আরও কয়েকজন আছে, তাদের নাম, এনারাই শুধু ওই ক্রিকেট বোর্ড পরিচালনা করেন। ক্ষমতার রদবদল হলেও ওনারা, ক্ষমতায় না থাকলেও ওনারা, আবার ক্ষমতায় নতুন দল আসলেও ওনারা, সব কিছুতেই ওনারা। কে এটা কি? আপনারা ছাড়েন, ক্ষমতাটা ছাড়েন। ক্রিকেটে যে ডেভেলপ করছেন তা তো মানুষ দেখতেছে, তাই না? আপনারা যে ক্রিকেটে ডেভেলপ করছেন এটা তো মানুষ দেখতেছে। আপনার কি ক্রিকেটের উন্নতি করেছেন? টেস্টে 9 নম্বর র্যাঙ্কিংয়ে, ওডিআইতে 10, টি20তে 9 নম্বরে। আপনার কি ডেভেলপ করছেন? অথচ আপনাদের দরকার শুধু ক্ষমতা। এই ক্ষমতার কারণে বাংলাদেশও ধ্বংস হয়ে যাচ্ছে, প্লাস খেলাধুলাও এক প্রকার ধ্বংসের মুখে। তাই এটি থেকে আপনারা বের হয়ে আসুন, দয়া করে আপনাদের কাছে বলবো, এটি থেকে আপনারা বের হয়ে আসুন।